না মানে শুধু রাস্তার প্রশংসাই না, এই রাস্তাটা যে জঙ্গল গরুমারা অভয়ারণ্য দিয়ে যাচ্ছে, তো আমাদের মাংস এখনো অ্যান্ড ট্রি হাউস টাইপের লাগছে এই যে তুমি দেখতে পাচ্ছ এই সাইডে, কিন্তু এখানে নাকি কোনো রকম ফটো ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই। আর এই প্রপার্টিটা অনেক বড়, এইদিকে দেখছো পুরো একটা উঠোন টাইপের রয়েছে। আরে রেডি কাম অন বলে বলে পড়বো কিন্তু না, এই জানলার পাশে সিটটা সব থেকে ভালো, আর এইখানে আমাকে বসতেই দিচ্ছে না। এনিওয়েজ গাইস, গুড মর্নিং, দিস ইজ জয়, দিস ইজ দোলা, দিস ইজ সুসু, দিস ইজ পিনু। এরকম ভাবে যখন তোর শর্ট নামগুলো বলবো, কি আমার নাম দোলা। এনিওয়েজ গাইস, রাতে সুন্দর ঘুম হয়েছে, কিন্তু এর দেখি রাত 2-3টের সময় টিকটক দেখছে, রিল দেখছে, তারপর ভোজপুরি গানে। আর সকাল সকাল মুড অফ হয়ে গেছে, আমরা তো একদম নাহা ধুকে ফ্রেশ হয়েছে, এর এখনো হচ্ছে না সব কিছু কাজ বাজ। সো গাইস, ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছিল, এই চলে এসছে তোমার এই ছোট্ট একটা, যার মধ্যে রয়েছে তোমার ডিম আর 2টো পাউরুটি, 50 রুপিস নিয়েছে এক একজনের। তবে ট্রেনে তেমন একটা খাবারের অপশনও নেই, তো যা পাচ্ছি তাই খেতে হবে। খিদে পেয়েছিল তার জন্য। একটু চা বাগান দেখতে দেখতে একটু কফি খাওয়া যাক, কেননা চা আমি সকালবেলা না র চা খাওয়াটা মানে দূরে এসে, কেননা দুধ চা খেলেই পেটের গড়বড়, আর ট্রেনের বাথরুমে আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই। আমাদের না এনজিপিতে নামতে হয়নি, আমাদের কি তো ঠান্ডা ঠান্ডা পুরো ফাঁকায় আমাদের জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নামতে হয়েছে। আর আমরা যাবো হচ্ছে লাটাগুড়ি একটা জায়গা আছে, লাভালোলেগাঁও থেকে হয়তো 5-6 কিলোমিটার আগে টাগে এরকম জায়গা। চলো তাহলে এবার লাগেজটাকে গোছানো যাক। না মানে নিউ জলপাইগুড়ি রোড এই স্টেশনটা একদম নির্জন, দেখো পুরো চারিদিকে ফাঁকা। মেনলি যেটা হবে, পিনাকি আর সুস্মিতার প্রি ওয়েডিং ফটোশ্যুট এখানে হবে, সো তার জন্যই বেশ কিছু সুন্দর লোকেশান, একটু অফবিট লোকেশানে চুজ করা হয়েছে, তার মধ্যে এটাই একটা। সো লেটস গো, নতুন কিছু অ্যাডভেঞ্চার হবে, এক্সপিরিয়েন্স হবে, বেশ কিছু প্ল্যান রয়েছে 5-6 দিন ধরে। তাহলে চলো এখন একটু গাড়ি করে তারপরে হোটেল যাবো, লেটস গো। না মানে জলপাইগুড়ি রোড এই যে স্টেশনটা কিন্তু বেশ কালারফুল রয়েছে, অ্যান্ড যে থিমটায় এটা সুন্দরভাবে পেন্টিং করা হয়েছে না, খুব ভালো লাগলো। বাই দ্য ওয়ে, এখান থেকে আমাদের এই যে গাড়ি সব লাগেজ টাগেজ তোলা হয়ে গেছে। সো রেডি, লেটস গো। Shines so bright, I wish that I could close my eyes and drift into a comforting sleep as I lie here beneath my sheets, thinking about what could have been and all the moments that I've missed. শুধু রাস্তার প্রশংসাই না, এই রাস্তাটা যে জঙ্গল গরুমারা অভয়ারণ্য দিয়ে যাচ্ছে অসাধারণ। আমি শুধু নামই শুনেছিলাম, এবার যাচ্ছি, মানে রাস্তাটা যেরকম আর চারপাশে এরকম সুন্দর সুন্দর গ্রিনারি। আর এখানে কিন্তু হাতি টাতি বা আশেপাশে যে জীবজন্তু এগুলো নাকি এখানে ক্রসিং করে। তবে সিরিয়াসলি বলছি যে এরকম বড় লম্বা অনেকটা জায়গা জুড়ে সেরকম প্লেসটা এনিওয়েজ গাইস, 45 মিনিট জার্নির পর ফাইনালি চলে আসলাম। আর রাস্তাঘাট এত সুন্দর না, মানে মনে হচ্ছিল যে আরেকটু চললে ভালো হতো। এনিওয়েজ, তো আপাতত হোটেলটা বা যাই বলো, এটা দেখে তো খুব সুন্দর লাগছে। দেখি রুম টুম কেমন রয়েছে, অ্যান্ড ট্রি হাউস টাইপের লাগছে এই যে তুমি দেখতে পাচ্ছ এই সাইডে, আরও হয়তো বেশ কিছু রয়েছে। চলো
না এখানে খাওয়া দাওয়ার প্লেসটাও কিন্তু খুব সুন্দর। এখনো বাইরে আমাদের রুমটা একটুখানি বললো দেরি হবে, তাই ভাবলাম যে খেয়ে নিই। তবে জার্নিটা না কোনো কষ্ট তেমন হয়নি। আর ওদের বাইরে প্রথম জার্নি, এতক্ষণ পর খেয়ে না মানে ও গরম। মাছ দিয়ে বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে না মানে একদম তৃপ্তি লাগছে বলতে গেলে। আর প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এই প্রপার্টিটা অনেক বড়, এইদিকে দেখছি পুরো একটা উঠোন টাইপের রয়েছে। সব এক্সপ্লোর করবো। তবে এখন ওরা ফটো তুলতে যাবে, তার জন্য রেডি হতে হবে। আমারও স্নান টান করতে হবে। আমাদের অ্যাকচুয়ালি রুমটা উপরে রয়েছে। চল। কেউ কোনো হেল্পই করেনি আমাকে। তোর শাড়ি কে ধরবে? তুই তো নিজে ধরবি, আমি তোর বোন হয়ে পারি না শাড়ি ধরতে। ও আর ঘোড়া, এই পুরো ঘোড়ায় উঠে একটা ফটোশুট করিস, ঠিক আছে? হ্যাঁ পিনাকিদা ঘোড়ায় বলতে। হ্যাঁ কত? 100 টাকা। কতক্ষণ? এই মাথা থেকে ওই মাথা 15 মিনিট। দৌড়াবে ঘোড়া? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসছি। And guys, here we go. এই হচ্ছে তোমার মূর্তি নদী। বেশ সুন্দর নিরিবিলি জায়গা এখানটা, মানে অত ক্রাউডেড না, তার জন্য মানে একটা পিসফুল প্লেস বলতে পারো, সুন্দর। আর এই দিকে দেখছো এতটা চলে যাচ্ছে, জলের কালারটাও বেশ সুন্দর লাগছে। সো ড্রোন ওরাই, আর ওরা বাইরে ওই পারে গিয়ে ফটোশ্যুট করবে যাতে ভালো আলো টালো আসে। যারা ফটোগ্রাফার তারা তো বুঝতেই পারছো। চলো একটু ড্রোন শট দেখে নাও, তারপরে কথা হচ্ছে। I look into your eyes, I see we're out of time. I guess no one's to blame, nobody crossed the line. I guess we couldn't see, somehow we couldn't feel. Maybe we rose too fast, maybe we got too high. But I remember days I wonder we were always gonna last. আমি না এখানে যেরকম ভেবেছিলাম ঠান্ডা থাকবে একদমই না। আমার তো একটা টি শার্টেই হয়ে যাচ্ছে, তার জন্য ভাবছি যে একটুখানি পানিও খেয়ে নেওয়া যায়। ও ড্রোন শট তোমাদের কেমন লাগলো জানিও। এখানে পারমিশনে একটুখানি লাফড়া রয়েছে, মানে এখানে ড্রোন অ্যালাউ না। সো যেটুকু পেরেছি করে দিয়েছি। কত করে ডাব? এমআইয়ের ড্রোন, বাপরে বাপ। আমারটা মিনিটা, তোমার ডিজে, আর এটার ক্যামেরাটা দেখো ওরে। এনিওয়েজ সো ওরা যেখানে ফটোশ্যুট করছে সেখানে চলে এসেছি। ওই যে দুজন বসে আছে, আর ওদিকে ফটোগ্রাফাররা ইনস্ট্রাকশন দিচ্ছে। প্রি ওয়েডিং অ্যাকচুয়ালি এরকমই হয়, সুন্দর। মানে এখানে সিরিয়াসলি বিকেলবেলা আসলেই মূর্তি নদীটা তো মানে দারুণ লাগবে। আমরা একটু দুপুর এসেছি বলে একটুখানি ছায়ায় দাঁড়িয়ে রয়েছি আর কি। আর ইনি এই যে আমাদের মানে মহান ব্যক্তি, আমি বলেছিলাম যে ওই একটা রাস্তাতে ভুল রাস্তায় এসেছিলো, ঠিক আছে? আমি বললাম ওই রাস্তায় যাস না, এসছে জোর করে। এখন জুতো ধুচ্ছে ওখানে কাদায় পড়ে গেছিলি। আসছি দেখি কেমন লাগছে জুতো কাদা পরিষ্কার করতে আপনার? আমাদের জন্য হয়েছে। ও বাই দ্য ওয়ে গাইস, যে দুজন পুলিশ দেখলে তারা এখানে গার্ড। অ্যাকচুয়ালি এটাই তোমার গরুমরা অভয়ারণ্য যা শুনলাম নাকি, কিন্তু এখানে নাকি কোনো রকম ফটো ভিডিও কিচ্ছু অ্যালাউ নেই। এখানে মিউজিক ভিডিও শ্যুট হচ্ছিল, তাদেরকে উঠিয়ে দিয়েছে। তবে কেন যায় না, এত সুন্দর জায়গায় একটু পারমিশন দিতেই পারে। বাডি বাডি দেখ তোর পিছনে দুটো বোন। বাডি ইজ নট গিভিং মি পাত্তা। কালু, সবার নাম কালু হয় না, কালু, সবার নাম কালু হয় না, বোঝ। কালু হ্যান্ডশেক বাংলা বল। এই আরে ভাই তুই কি করে বুঝলি হ্যান্ডশেক বিকজ কালু? এ তোর নাম সত্যিই কালু? হ্যাঁ কালু, হাই কালু। ও ভাবছি যে আমার নাম আদৌ জানে না, কালু বানিয়ে দিল। ওই হাতটা ইয়েস ওই হাতটা। আরে এই বোঝে। সো গাইস, গরুমরা অভয়ারণ্য থেকে, মানে যেটা আমি না মানে ভূগোলে অনেক ছোটোবেলায় পড়তাম, সো সেই অরণ্য থেকে এখন বিদায় নেওয়ার পালা। দাঁড়াও বিদায়টা নিয়ে নিই, নাহলে কাদাটা দেয়।
এখান থেকে পারমিশন তেমন একটা পাওয়া গেল না, সো সেকেন্ড লোকেশনে যাবো এবার, লেটস গো। আর বাই দ্য এই মিল্কি ছেড়ে চলে গেল আমার। সো উই আর অ্যাট আওয়ার সেকেন্ড পজিশন। এখানে ফটোশ্যুট চলছে ওইখানে, অ্যাকচুয়ালি ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা, সো কথাটা তো বললো, সো বললো এইদিকে এসে ফটো তোলা যাবে, ড্রোন তোলা যাবে, চেনা চেনা রয়েছে, আর পুলিশ থাকলে একটা সুবিধাও রয়েছে। অ্যান্ড দারুণ লাগছে বিকেলটা, আর হালকা হালকা এবার ঠান্ডাটা লাগছে, মিষ্টি ঠান্ডা যেটা ওকে বলে। এবার এখানে একটুখানি বসবো সুন্দর আর এনজয় করবো, সানসেটটা তো না, তবে চাঁদকে এনজয় করবো, আর সাথে চা, আর সামনে সুন্দর মূর্তি, নদী। এই যে নে তুই একটা নে। সো এই হয় প্রি ওয়েডিং ফটোশ্যুটে ফটোগ্রাফার, অ্যান্ড এই হচ্ছে মডেল, অ্যান্ড এই হচ্ছে সাথে সাথে সুন্দর ভিউ। চাটা না টেস্ট ভালো না, তবে খেয়ে বেশ রিফ্রেশিং লাগছে। কি পাতা দিয়েছিল জানি না, তুলসী পাতা কিছু একটা দিয়েছিল। ইটস ইভিনিং টাইম অ্যান্ড সুন্দর কফি টফি নিয়ে আমি তো বলতে গেলে ব্যালকনিতে বসে আছি। তোলাও ছিল, তোলার মা কল করেছিল বলে একটুখানি চলে গেল। অ্যান্ড সাথে সাথে রয়েছে চিকেন পকোড়া, অ্যাকচুয়ালি বাঁধাকপির পকোড়া দিয়েছিল, চট করে খেয়ে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে, তাই আবার অর্ডার দিয়েছি চিকেন পকোড়া। এরপরে ওদের এখনও শ্যুট বাকি রয়েছে, এখনও তোমার বনফায়ার হবে, বারবিকিউ হবে, অনেক কাজ রয়েছে। আর আমি চলো এর ফাঁকে একটু চিকেন পকোড়া সাটিয়ে নিই, লেটস গো। আমাদের হোটেলে কি নেই, মানে দোলনা চড়ছে নাকি দুটো মেয়ে দেখছি এখানে এসে। তারপর তো ওখানে চিকেন টিকেন হচ্ছে, ভাজা টাজা, সাথে দোলনা। না এখানে এই যে স্পেসটা রয়েছে না, অনেকটা বলতে গেলে রীতিমতো একটা ক্রিকেট মাঠের একটা গ্রাউন্ড হয়ে যাবে ছোটোখাটো, মানে খেলা টেলার মতন। তো আমাদের মাংস এখনো কি হল, সো গাইস এখানে পোড়া পোড়া তান্দুর সাথে স্যালাড একদম রেডি। তবে এটা ডিনার না, এর সাথে সাথে পুদিনার চাটনি একদম সবকিছু রয়েছে। মাংসটা কি বড়, এখন বাজে 10:30 বাজে। আর আমরা এখন সবে টিফিন করছি, আর ওদেরও এখন চলছে বলতে গেলে। আমরা এখনো দেরি আছে, আমাদের ডিনার করতে করতে অনেক দেরি হবে। এটা তোমাদের জন্য। সো গাইস ইটস ডিনার টাইম। সুন্দর মাংস ভাত, তারপরে পটল তরকারি করেছিল, আলু ভাজা করেছিল, ডাল করেছিল। তবে আজকে রাতে মাংস, সুন্দর মাংস কষাও খেয়েছি, ভালো লেগেছিল। অ্যান্ড সবাই এখানে ডিনার, আর এদিকে দাদারা ডিনার শুরু করে দিয়েছে। আর একজন আমাদের নাচানাচি করছে সুন্দর, সেই আর কি, মানে একদম একা একাই গান চালিয়ে নাচছে। দুজন ড্রাইভার আছে, ওদেরকে খাওয়াচ্ছে আর নাচছে। তো বাই দ্য ওয়ে আজকে তো এখানেই কাটলো। কালকে আমরা লাভা, লোলেগাঁও আর কালিম্পং সব জায়গায় ঘুরবো কালকে। মানে সকাল থেকে রাত অব্দি পুরো ঘোরাঘুরি ডে আছে। আজকে জন্য ব্লগটা এখানে এন্ড করছি, ডিনার করে একদম পুরোপুরি ঘুমিয়ে যাবো। আর কালকে তোমাদের রুম ট্যুর দিয়ে দেবো যদি সময় হয়, ঠিক আছে? ইনস্টাগ্রামে এখানে দেওয়া থাকলো জয়ম ডরবি, ফলো করে নিও। তাহলে আজকে টাটা, বাই বাই।